আজকে তোমাদের আমি বোঝাবো ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল কম্পিউটার। এটা থিওরিক্যাল বোঝানোর আগে আমি তোমাদের এই যে প্র্যাকটিক্যালি যে সিপিইউ যে ক্যাবিনেটটা রয়েছে সেই ক্যাবিনেটের ভেতরের যে মূল যে পার্টগুলো রয়েছে সেইগুলো একটু দেখো যে এই পার্টটাকে কি বলা হচ্ছে না প্রসেসর, এইখানে যেটা রয়েছে র্যাম, মাদারবোর্ড, এছাড়াও অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে এখানে আমরা দেখো আইডেন্টিফিকেশান করতে পারছি না। সেই জন্যে আমরা যখন কিবোর্ডের মাধ্যমে কোনো কিছু যে ডাটাটা দিচ্ছি সেই ডাটাটা এই সিপিইউ ক্যাবিনেটের বিভিন্ন অংশের মাধ্যমে এন্ট্রি করার পর প্রসেস করে তারপর যে এইচডিএমআই কেবলের মাধ্যমে সেটা যে মনিটরে যায় সেটা কিন্তু আমরা এই সিপিইউ ক্যাবিনেট দেখে বুঝতে পারবো না। তার জন্য আমরা এই ব্লক ডায়াগ্রামের সাহায্যে আজকে আমি তোমাদের বোঝাবো। তাহলে আজকের টপিক কি না ব্লক ডায়াগ্রাম অফ ডিজিটাল কম্পিউটার। প্রথমে আমরা জানবো যে তোমরা এই ব্লক ডায়াগ্রাম থেকে কি কি শিখতে পারবে, যেটাকে বলা হচ্ছে কি না আমরা বলতে পারি লার্নিং আউটকাম। এটাকে বলা হচ্ছে কি লার্নিং আউটকাম। প্রথম যেটা শিখবো আমরা যে আইডেন্টিফাই মেন কম্পোনেন্টস, মানে মেন ইউনিট। মানে এই ব্লক ডায়াগ্রামের মেন ইউনিট বলতে কি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, কোনটা র্যাম, কোনটা সেকেন্ডারি মেমোরি সেটা জানবো। এরপর কি করব না ড্র অ্যান্ড লেবেল, যে ওই ব্লক ডায়াগ্রামের যে বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে সেইগুলো কি করব আমরা অঙ্কন করব, সেটা আমরা কম্পিউটারের সাহায্যেই দেখাবো। আর লেবেলিং করব, কোনটাকে র্যাম বলা হচ্ছে, কোনটাকে ক্যাচ মেমোরি বলা হচ্ছে। এরপর কি করব না কি শিখবো আমরা এক্সপ্লেন দ্য ফাংশন অফ ইচ ইউনিট, মানে প্রত্যেকটা যে ফাংশন ইনপুট সিপিইউ মেমোরি তার যে কি কাজ সেটা জানবো। এরপর আমরা জানবো যে ফ্লো অফ ডাটা। এখানে এটা একটু নজরে রাখো, যেটা বলছি এখানে যে ফ্লো অফ ডাটা, বিভিন্ন ইউনিটের মধ্যে ডাটা না যদি যায় তাহলে আমরা কোনো আউটপুট দেখতে পাবো না, সেইটা কিভাবে যায় সেটা আমরা জানবো। ব্লক ডায়াগ্রাম জানার আগে আমরা এখানে বলছি যে হোয়াট ইজ এ কম্পিউটার। না কম্পিউটারটা তোমরা জানো যে এটাকে কি বলা হচ্ছে না ইলেকট্রনিক্স মেশিন দ্যাট টেক ইনপুট ডাটা ফ্রম দি ইউজার, প্রসেস দ্য গিভেন ইনপুট and generate output in the form useful information। তাহলে ইউজারের কাছ থেকে ইনপুট ডিভাইসের মাধ্যমে কি নিচ্ছে ডাটা, আর আমরা যেটা পাচ্ছি আউটপুট ডিভাইসের মাধ্যমে সেটা হচ্ছে কি ইনফরমেশন। তা ডাটা কাকে বলা হচ্ছে না ডাটা বলা হচ্ছে কি র ডাটা। এটাকে কি বলা হয় না র ডাটা, যেটা বলা হচ্ছে কি যে ইট ইজ সাপ্লাইড টু দা সিপিইউ ফর প্রসেসিং। আমরা প্রসেসিং এর জন্য যে ডাটাটা সাপ্লাই করে থাকি সেটাকে র ডাটা বলা হয়। আর ইনফরমেশনটা কি বলা হচ্ছে না আফটার প্রসেসিং। একটা সিম্পল উদাহরণ দিই, তোমরা তো খিচুড়ি খেয়েছো, সেই খিচুড়িতে আমরা কি ব্যবহার করি বিভিন্ন সবজি, চাল, ডাল, তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে না র ডাটা। তারপর যখন প্রসেস হয়ে একটা কালারিং হলো, সেই কালারিং এসে আমরা একটা যখন সেন্ট পেলাম তখন এবং তো বলি কি সেটা খিচুড়ি, তাহলে তখন আমরা খিচুড়ি বলছি, সেইটাকে কি বলা হচ্ছে ইনফরমেশন। তাহলে আমরা প্রসেস হওয়ার আগে সেটাকে খিচুড়ি বলেছি কি বলি না, তাহলে প্রসেস হওয়ার পর আমরা কি বলছি খিচুড়ি বলছি। সেই জন্য ডাটাটা হচ্ছে কি বিফোর প্রসেসিং আর ইনফরমেশনটা কি আফটার প্রসেসিং। নেক্সট এরপর আসছি আমরা
এই যে ডাটাটা ফ্লো হয়, আমরা ইনপুটে কি ডাটা দিই, তাই তো? ইনপুটে আমরা ডাটা দিই, তারপর কি হবে, প্রসেস হবে, আর এখানে কি পাচ্ছি আমরা, আউটপুটে কি পাচ্ছি আমরা, ইনফরমেশন। আউটপুটে আমরা পাচ্ছি ইনফরমেশন। এটাকে কি বলা হয় না, এটাকে বলা হয়ে থাকে আইপিও সাইকেল। আইপিও সাইকেল, ইনপুট প্রসেস আউটপুট সাইকেল। দেখো এই সাইকেলটা হওয়ার জন্য সব ক্ষেত্রে কিন্তু কে সাপোর্ট করে, মেমোরি। সেই জন্য এখানে বলা হচ্ছে, দেখো, মেমোরি সাপোর্টস অল স্টেজেস বাই স্টোরিং ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন। আমরা এই ডাটা ইনস্ট্রাকশনটা কার মাধ্যমে স্টোর করে রাখি, মেমোরির বিভিন্ন অংশের মাধ্যমে, মেমোরির বিভিন্ন, সেটা টেম্পোরারি মেমোরি হতে পারে, পার্মানেন্ট মেমোরি হতে পারে ভবিষ্যতে ইউজের জন্য। তাহলে মেমোরি সাপোর্ট করতে হবে, না হলে কিন্তু এই আইপিও সাইকেলটা আমরা কমপ্লিট করতে পারবো না। এবার কিভাবে এই আইপিও সাইকেল কমপ্লিট হয় সেটা জানার আগে আমরা জানবো যে একটা ব্লক ডায়াগ্রামের মধ্যে কি কি ইউনিট থাকে। সেই ব্লক ডায়াগ্রামের মধ্যে মনে রাখবে, 4 ইউনিট ব্যবহার করা হয়। এক নম্বর হচ্ছে কি না, এক নম্বর হচ্ছে ইনপুট ইউনিট, 2 নম্বর হচ্ছে সিপিইউ ইউনিট, 3 নম্বর হচ্ছে আউটপুট ইউনিট, আর 4 নম্বরে কি হবে বলো তো, 4 নম্বরে মেমোরি ইউনিট। কারণ মেমোরি ছাড়া কি এই আইপিও এই সাইকেলটা কমপ্লিট হবে? তা এই 4টে মেন ইউনিট নিয়েই একটা ফাংশন কাজ করবে ডিজিটাল কম্পিউটার। নেক্সট আসছে আমরা ব্লক ডায়াগ্রাম। প্রথমে আমরা যা কিছু ডাটা দিই না কেন সেটা কোথায় আসবে, ইনপুটে। এই ইনপুট থেকে ডাটাটা কোথায় যাবে না, ডাটাটা যাবে প্রাইমারি মেমোরি। সেই প্রাইমারি মেমোরিতে ডাটাটা যাওয়ার আগে যে ইনপুট ইউনিট কাকে বলে সেটা আমরা জানবো। ইনপুট ইউনিটে কি বলা হচ্ছে, দেখো আগেই বলেছি যে আমরা যা কিছু ডাটা দিয়ে থাকি তার মাধ্যমে, ইনপুট ইউনিটের মাধ্যমে কি না, টেক্সট র ডাটা and instruction from the user and convert them into form the computer can understand. এই জন্য ইনপুট ইউনিটের আরেকটা নাম কি না, ইনপুট ইউনিটের আরেকটা নাম হচ্ছে এডিসি, অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার। অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার মানে কি, আমরা যা কিছু দেখছি এটা হচ্ছে কি অ্যানালগ ফর্মে, কিন্তু কম্পিউটার তো অ্যানালগ বোঝে না, কম্পিউটার কি বোঝে, ডিজিটাল মানে হচ্ছে কি বাইনারি ফর্ম। এই জন্য এটাকে বলা হচ্ছে কি এডিসি কনভার্টার। কিছু উদাহরণ দেখো ইনপুট ইউনিটের, সেটা তোমরা জানো অলরেডি। এখানেও দেখতে পাচ্ছ মাউস, ওসিআর, কিবোর্ড, স্ক্যানার, ট্র্যাকবল, এমআইসিআর, জয়স্টিক, এরকম বিভিন্ন কাজের জন্য আমরা ইনপুট ডিভাইস ব্যবহার করে থাকি। ইনপুট ডিভাইস থেকে ডাটাটা কোথায় যাবে, প্রাইমারি মেমোরি, র্যাম। এখন আমরা জানবো যে মেমোরি ইউনিট কাকে বলে। স্টোরস ডাটা এন্ড ইনস্ট্রাকশন এন্ড রেজাল্টস। ডাটা, ইনস্ট্রাকশন এন্ড রেজাল্টস মানে কি, দেখো ডাটাটা হচ্ছে আমরা ইনপুট থেকে দিচ্ছি, আর রেজাল্টসটা কি ফাইনাল আউটপুট, সেটা কি হচ্ছে ইনফরমেশন। তাহলে মেমোরি দু রকম ভাবে ব্যবহার হচ্ছে, একটা হচ্ছে কি টেম্পোরারি ভাবে স্টোর করার জন্য ব্যবহার হচ্ছে, আর রেজাল্ট ফাইনালি স্টোর করে রাখার জন্য সেটাও মেমোরি ব্যবহার করা হয়। এই জন্য মেমোরিকে আমরা দুভাগে ভাগ করি, একটা হচ্ছে কি প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরির মধ্যে 2 টাইপ, র্যাম আর রম। র্যামটা হচ্ছে কি টেম্পোরারি আর রমটা হচ্ছে কি
এটা প্রাইমারি মেমোরি হচ্ছে রিড অনলি মেমোরি। এখানে কি স্টোর থাকে? বুট, স্ট্যাক, প্রোগ্রাম। এরপর আমরা আলোচনা করব সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিটা উদাহরণ কি? সেকেন্ডারি হার্ড ডিস্ক, এসএসডি আর পেন ড্রাইভ, এইগুলো সমস্ত সেকেন্ডারি মেমোরি। এখানে ব্র্যাকেটে লিখেছি দেখো পার্মানেন্ট। পার্মানেন্ট মানে কি? যেটা আমরা ফিউচার কাজের জন্য ব্যবহার করতে পারি। এই দুই ধরনের মেমোরি ব্যবহার করি আমরা। ইনপুট ডিভাইস থেকে ডাটাটা প্রাইমারি মেমোরি, প্রাইমারি মেমোরি থেকে ডাটা ক্যাচ মেমোরি, ক্যাচ মেমোরি থেকে কোথায় যায়? সিপিইউ। তা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে কেন সিপিইউ আর প্রাইমারি মেমোরির মাঝে ক্যাচ মেমোরি ব্যবহার করি, সেটাই তোমাদের আমি জানাবো। তা ক্যাচ মেমোরি কি বলা হচ্ছে না, ক্যাচ মেমোরি ইজ এ টাইপ অফ প্রাইমারি মেমোরি। প্রাইমারি মেমোরি মানে কি? এটা একটা ভোলাটাইল মেমোরি। আর মেন উদ্দেশ্যটা হচ্ছে কি না, মেন উদ্দেশ্য হচ্ছে যে ইট ইজ ফাস্টার দ্যান র্যাম, র্যামের থেকে স্পিড বেশি। আর ইট হেল্পস ইনক্রিজ সিপিইউ স্পিড বাই রিডিউসিং অ্যাক্সেস টাইম। অ্যাকচুয়ালি যদি ক্যাচ মেমোরি না থাকতো তাহলে কি হতো? কোনো কাজ করতে আমাদের বেশি সময় লাগতো। সেই সময়টাকে কমানোর জন্য আমরা কি করছি? র্যাম আর সিপিইউর মাঝে ক্যাচ মেমোরিটা ব্যবহার করছি। ওকে, নেক্সট আমরা আলোচনা করব সিপিইউ। সিপিইউ মানেটা কি? সিপিইউর ফুল ফর্ম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তা সিপিইউ কে কি বলা হয়ে থাকে না, সিপিইউ কে আমরা বলে থাকি ব্রেন অফ কম্পিউটার। এটাকে বলা হয়ে থাকে কি? ব্রেন অফ কম্পিউটার। সিপিইউর মূলত তিনটে পার্ট থাকে। একটা হচ্ছে কি? এএলইউ, সিইউ আর রেজিস্টার। এএলইউ এর ফুল ফর্ম কি? অ্যারিথমেটিক লজিক ইউনিট। এখানে কি পারফর্ম হয়ে থাকে না, অ্যারিথমেটিক অপারেশন আর লজিক্যাল অপারেশন। অ্যারিথমেটিক অপারেশন বলতে কি? অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এই কাজগুলো হয়ে থাকে। আর লজিক্যাল অপারেশন বলতে কি? কম্পারিজন, অ্যান্ড, অর, নট, মানে যেখানে আউটপুটটা হয় ট্রু না হলে ফলস, মানে লজিক্যালি অপারেট করার জন্য আমরা লজিক্যাল অপারেশন ব্যবহার করে থাকি। কন্ট্রোল ইউনিট কি না, সিইউ। এই কন্ট্রোল ইউনিট বলা হচ্ছে দেখো কন্ট্রোল ফ্লো অফ ডাটা বিটুইন অল ইউনিট। মানে আমাদের যে কম্পিউটারের বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলোর মধ্যে ডাটা কোথায় ফ্লো হবে সেটা কে কন্ট্রোল করে না, কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করে। আর একটা পার্ট আছে রেজিস্টার। এটাকে কি বলা হচ্ছে? ভেরি ফাস্ট স্মল মেমোরি ইনসাইড দ্য সিপিইউ। সিপিইউতে কয়েকটা মেমোরি, টেম্পোরারি মেমোরি থাকে যেটার স্পিড খুব বেশি কিন্তু সাইজ খুব কম। এইগুলো কেন ব্যবহার করা হয়? রেজিস্টারটা কেন ব্যবহার করা হয়? সাপোজ তোমাদের একটা উদাহরণ দিচ্ছি দেখো, যেমন আমি বললাম যে a ইকুয়াল টু 5 আর b ইকুয়াল টু 6। আবার এখানে বললাম আমি যে c ইকুয়াল টু a স্টার b। আর আবার আমি এখানে ফাইনালি আমি করছি d ইকুয়াল টু c প্লাস b। প্রিন্ট 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 d। এখানে দেখো ফাইনাল রেজাল্ট কোনটা না, d ইকুয়াল টু c প্লাস b ফাইনাল রেজাল্ট। তার আগে ইন্টারমিডিয়েট রেজাল্ট কোনটা হচ্ছে? c ইকুয়াল টু a স্টার b। এই রেজাল্টগুলোকে কোথায় স্টোর হয়ে থাকে না, এই রেজিস্টারে স্টোর হয়ে থাকে। যদি রেজিস্টারে না স্টোর হয়ে যদি ওটা ক্যাচ বা র্যামে স্টোর হতো তাহলে আমাদের প্রসেসিং করতে আরো বেশি সময় লাগতো। তাহলে রেজিস্টারের জন্য কি হয় যে বলে দিচ্ছে দেখো, স্টোর টেম্পোরারি ডেটা অ্যান্ড ইনস্ট্রাকশন ডিউরিং প্রসেস। তাহলে ডিউরিং প্রসেস বলতে কোনটা? এই যে প্রসেস ফাইনাল আউটপুট পাওয়ার আগে ডিউরিং প্রসেসের সময় ডাটা, ইনস্ট্রাকশন, রেজাল্ট স্টোর করে রাখার জন্য আমরা রেজিস্টারটা ব্যবহার করে থাকি। কিন্তু এর সাইজ খুবই কম। অনেকে ভাবতে পারে যে আমি রেজিস্টারের পরিমাণ বাড়িয়ে আমার কম্পিউটারের স্পিড বাড়িয়ে দেবো, সেটা সম্ভব নয়। এরপর আমরা আলোচনা করব যে আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট কি
না ডিসপ্লে দ্য প্রসেসড ইনফরমেশন টু দ্য ইউজার। মানে আগেই বলেছি যে আমরা যেটা দেখি কিসে দেখি, আউটপুট ডিভাইসে দেখি, সেইটাই কি হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে এখানে কি, এখানে বলা হচ্ছে যে প্রসেসড ইনফরমেশন। তা তোমরা জানো বিভিন্ন রকম আউটপুট ডিভাইস, সেটা হচ্ছে কি মনিটর, প্রিন্টার, স্পিকার। ওকে, দেখো সিপিইউতে তো ডাটাটা গেল, যাওয়ার পর আমরা আউটপুট ডিভাইস সম্পর্কে বললাম। তা সিপিইউতে কি হবে, প্রসেস হয়, তোমাদেরকে বলেছিলাম খিচুড়ি, সেটা কি হবে এখানে প্রসেস হলো, সেটা আবার ইনফরমেশন আকারে ক্যাশ মেমোরি হয়ে প্রাইমারি মেমোরি হয়ে কোথায় আসছে, আউটপুট ডিভাইসে আসে। আউটপুট ডিভাইসে যেটা আসে সেটা হচ্ছে কি টেম্পোরারি ভাবে আসে। এবার কেউ যদি এটাকে ভবিষ্যতে সঞ্চয় করে রাখতে চাও, যেমন তোমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা জাভাস্ক্রিপ্ট এই প্রোগ্রামিংগুলো তোমরা যদি পার্মানেন্ট ভাবে স্টোর করে রাখতে চাও, তার জন্য কি লাগে না সেকেন্ডারি মেমোরি ব্যবহার করা হয়। এই সেকেন্ডারি মেমোরিতে স্টোর করে রাখলে কি হবে না আমরা ভবিষ্যতে মানে কি পরের দিন বা মেশিন শাটডাউন করার পর আবার তোমার মেশিন অন করার দরকার হলো, তাহলে আমরা সেটাকে এই সেকেন্ডারি মেমোরি থেকে ডাটাটা কোথায় যাবে, র্যাম, ক্যাচ, সিপিইউ হয়ে ডাটাটা প্রসেস হয়ে যাবে। তাহলে এখানে একটা ফ্লো হচ্ছে, দেখো ডাটাটা র্যাম, ক্যাচ, সিপিইউ, তারপর ইনফরমেশন হয়ে সেটা ক্যাচ, র্যাম হয়ে কোথায়, আউটপুট ইউনিটে, অথবা যদি ভবিষ্যতে স্টোর করে রাখতে চায় সেকেন্ডারি মেমোরিতে। আর একটা দেখো ডট ডট, এটা হচ্ছে সিগন্যাল, এটা কে কন্ট্রোল করে না সিপিইউর কন্ট্রোল ইউনিট কন্ট্রোল করে। এইভাবে ব্লক ডায়াগ্রামের মাধ্যমে বিভিন্ন পার্টসের আমরা বিভিন্ন কাজগুলো করতে পারি। তোমরা বুঝতে পেরেছো? তাহলে আমরা কি জানলাম যে আজকে যে কম্পিউটারের বিভিন্ন যে ইউনিটগুলো রয়েছে তার যে ফাংশন এবং তার মধ্যে যে ডাটা এবং কন্ট্রোল ইউনিট কিভাবে কাজ করে মানে সিগন্যাল, সেটা আমরা জানলাম। ওকে, থ্যাংক ইউ।